যদি না করতে পারেন ওখানে মুছে দিন, ওটা লাগানোর পরে আপনি এটা লাগাবেন, দেখবেন এই গ্যাপটা ঠিক ওই গ্যাপের মধ্যে বসবে। দেখুন বসে গেছে, বসলে বুঝতেই পারবেন হালকা ঘুরছে আর ব্যালেন্সটা ঠিক থাকছে। ঘুরবে ঘুরবে বলতে এই যে হালকা ঘুরছে, দেখুন এদিকেও আটকাচ্ছে এদিকেও আটকাচ্ছে। এবার যখন কাজ হবে টোটাল ঘুরবে। আচ্ছা পিজা টিজা সব বানানো যাবে তো? আমি শুধু অপারেটিং সিস্টেমটা বলবো, আমি কিন্তু রান্নার প্রসেস বলতে পারবো। প্রসেস না শুধু বলছি আইটেম বা কী কী না, আমি কিভাবে আপনি সেটা চালাবেন আচ্ছা আমি এটাই বলবো। আচ্ছা কোন রান্না কিভাবে হবে আমি সেটা কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম কিন্তু কী কী ইউজ করতে হবে কী কী ইউজ করতে হবে না সেটাও বলে দেবো। ভিতরে থাকবে না, এগুলো কিছু ভিতরে থাকবে না, জাস্ট শুধু বলার জন্য খুলে দিচ্ছি। ঠিক আছে। এটা কি পুচারও সেম আছে না? একদম সেম টু সেম, কালারও সেম তা। আচ্ছা লাইন চলে এসছে। ফার্স্ট আপনার মাইক্রো, দেখুন এখানে মাইক্রো লেখা আছে। ঠিক আছে। মাইক্রোতে বিভিন্ন পাওয়ার আছে, এটাকেই মানে আচ্ছা এখান দিয়ে চেঞ্জ হবে না, এটা টাইম সেট। সরি দেখুন 720, 540, 360, 180 এটা যদি বারবার চেঞ্জ হচ্ছে, তো এটা পাওয়ার ধরবেন 900, এরপরে আসবে 720, এরপরে 540, তারপরে 360, 180। মাইক্রোতে একমাত্র সেদ্ধ বা গরম হবে। আচ্ছা আপনি কোনো কিছু গরম করতে চাইলে চটজলদি আপনি মাইক্রোতে ঢুকিয়ে দেবেন। এবার যদি আপনি খুব বেশি গরম করতে চান তাহলে আপনি পাওয়ার একটু বাড়িয়ে দেবেন। যদি মনে করছেন কম গরম হবে, ধরুন একটা জল গার্গেল করবেন, তাহলে তো একদম ফুটানো জল লাগবে না, তো তাহলে আপনি 180 করতে পারেন। ঠিক আছে। ধরুন মনে করবেন চা করবেন, ঠিক আছে, তার থেকে একটু বেশি টেম্পারেচার লাগবে, তাহলে 360 বা 540-এর মতো করতে পারেন। ধরুন ভাত সেদ্ধ করবেন তাহলে আপনি 900-তে করতে পারেন। যদি কোনো ভাপা টাইপের কিছু আইটেম করবেন তাহলে মানে আপনার 720-তে করবেন। তো এটা আপনাকে আইডিয়া করে নিতে হবে। আচ্ছা তো ফার্স্ট এটা মুড সিলেক্ট, আপনি এটা দিয়ে কত পাওয়ারে করবেন কি করবেন সেটা আপনি আগে চিন্তা করুন। এরপরে আপনাকে টাইম সেট করতে হবে। দেখুন এখানে ঘুরিয়ে টাইম সেট হচ্ছে, ঘোরালেই টাইম সেট হচ্ছে। 10 সেকেন্ড, 50, 120, এটা 2 মিনিট, এটা 10 সেকেন্ড। তো যা টাইম দিন এখানে টাইম দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক আছে। কত পাওয়ার টানলো দেখো, দপ করলে কটা হবে। এবার ধরুন এটা চলছে, আপনার কি চলছে আপনি বা কতটা গরম হবে আপনি জানেন না। ঠিক আছে। আপনি ডিরেক্টলি ডোরটা খুলতে পারেন। খুললে কি ওটা কি বন্ধ হয়ে গেল আপনার? না, স্টপ হলো, পজ হলো। আচ্ছা ওটা হিট আর জেনারেট করছে না ভিতরে? না, এখন হিট জেনারেট করছে না। আপনি দেখলেন যে আপনার নতুন চলতে যদি কেউ এরকম হাত ভিতরে ঢুকিয়ে দেয় গরম লাগবে না? চলবে না তো, আপনি ডোর খুললেই বন্ধ। এবার গরম ভাবটা থাকবে। আচ্ছা ঠিক আছে, সেটা আপনাকে সাবধানে করতে হবে। গ্লাভস পরে করতে পারেন, আপনি কোনো মানে কিছু ধরে করতে পারেন, প্লাস দিয়েও ধরে করতে পারেন, সেটা আপনাকে সাবধানতাটা আপনাকে নিতে হবে। ধরুন এবারে আপনি গরম জল করছেন বা কি খাবার গরম করছেন, একটু দেখে নিতে পারেন যে কতটা গরম হয়েছে। প্রয়োজন মনে হতে পারে যে আরও 2 মিনিট বাড়াতে হবে, আপনি দিয়ে আরও 2 মিনিট করে দিন। ঠিক আছে। আচ্ছা এটাতে ঘোরানো সিস্টেম? হ্যাঁ, এটা ঘোরানো সিস্টেম, স্টার্ট করে ঘোরাতে হবে। হ্যাঁ, এটা রানিং অবস্থায়। এবার ধরুন আমি ডিরেক্টলি দরজা খুললাম, কিন্তু এটা স্টপ করে খোলা যায়। আচ্ছা ঠিক আছে। ডিরেক্টলি দরজা খুললে অটো স্টপ হয়ে যাবে আর আপনি স্টপ করে এটা খুলতে পারেন। ঠিক আছে। তো এটা হলো মাইক্রো। এবার ধরুন মাইক্রোতে আপনি কি কি ইউজ করবেন? গ্রিলও আছে। হ্যাঁ, গ্রিল কনভেকশন সব আছে। হবে। ঠিক আছে। ওই স্ট্যান্ডটা লাগবে। আপনি মাইক্রোতে প্লাস্টিক
আর কাঁচের জিনিস ইউজ করবেন, আচ্ছা। ঠিক আছে? কখনোই মেটাল ইউজ করবেন না। হ্যাঁ। আবার গ্রিলে কখনো প্লাস্টিক ইউজ করবে না, গ্রিল আর কনভেকশন এটা লিখে রাখতে পারেন যদি অসুবিধে হয় রেকর্ডিং, ঠিক আছে? গ্রিল আর কনভেকশনে প্লাস্টিক ইউজ করবেন না, আর মাইক্রোতে কখনো মেটাল ইউজ করবেন না, ঠিক আছে? আচ্ছা। কাঁচ সব জায়গায় ইউজ হবে, হুম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে শুধু মাইক্রোর সময় একবার প্লাস্টিক ইউজ হবে। আচ্ছা, এটা হয়ে গেল মাইক্রো সেদ্ধ আর গরমের জন্য বললাম। এবার আসি গ্রিলে, ঠিক আছে? গ্রিলে কিন্তু মাইক্রোর মতো আপনার চেঞ্জ হবে না কোনো পাওয়ার, ওটা ফিক্সড। এবার ধরুন আপনি যে এখানে আঁচে রান্না করছেন, আঁচটা কীরকম লাগে? তলার দিকে লাগে, হুম। আপনি উল্টে দেন, গরম হয়ে গেলে এখানে কিন্তু ওপর দিয়ে আঁচটা নামছে, ঠিক আছে? আচ্ছা। তার মানে ওপর দিকে ভাজা হচ্ছে, আর গ্রিলে ভাজা এগুলো কাজ হবে, ঠিক আছে? যেহেতু ওপর দিয়ে আঁচটা নামছে, তাহলে আপনাকে মাঝে মাঝে আপনি খুলে দেখে নিতে পারেন যে কতটা ভাজা হয়েছে, আপনি উল্টে দিতে পারেন, ঠিক আছে? এখানে কিন্তু সেম সিস্টেম, গ্রিল দিলেন, টাইম দিলেন, কতটা দিলেন, দিয়ে স্টার্ট করলেন, পারফেক্ট। ঠিক আছে? এবার সেই যে বললাম ডিরেক্টলি ডোর খুলতে পারেন বা স্টপ করে ডোর খুলতে পারেন, ঠিক আছে? খুলে দেখে নিলেন কতটা গরম হয়েছে, দেখে আপনি স্টার্ট করে দিলেন। আচ্ছা, যাই করুন, যাই রান্না করুন, এটা কখনো সরাবেন না, এটার ওপরে সব কিছু রান্না হবে। আপনি এই তাওয়া এটা যদি বসাই তাহলে ওটার উপরে বসাই। হ্যাঁ, এটা যদি বসান এর উপরে বসাবেন। ধরুন আপনি এই র্যাক বসাবেন, সেটাও এর উপরে বসাবেন। ধরুন এই প্লাস্টিক বসাবেন, এটাও এর উপরে বসাবেন। সব কিছু ওটার উপরে হবে, ঠিক আছে? এটা কখনো সরাবেন না, ওকে? এটা গ্রিল হলো। এবার কনভেকশনে আসি। কনভেকশনটা গ্রিল যেমন উপর দিক থেকে আঁচ পড়ে, কনভেকশনটা চারদিক দিয়ে আঁচ পড়ে, ঠিক আছে? চারদিক দিয়ে। তো এখানে দেখুন 220, 230, 40 থেকে শুরু হয়েছে, 110, 120, 130, 40 এরকম করে চেঞ্জ হয়। 230টা শেষ, ঠিক আছে এর পাওয়ারটা। তো ধরুন আপনি 230-এ দেবেন, স্টার্ট করলেন। আচ্ছা, এখানে গ্রাম বা কিছু লাগবে, আচ্ছা টাইম লাগছে, স্টার্ট। ধরুন দিলাম কনভেকশনে। ধরুন কেক বানাবেন, একটা আইটেম বলছি জাস্ট, কেক বানাবেন। কেক বানাতে গেলে কি আগে আমরা গরম করে নিই কিছু, হুম। যেটাতে বসাবেন একটু গরম করে তাইতে বসাই। তো এখানে যদি গরম করতে হয়, ধরুন আপনি 180-তে নিয়ে আসবেন টেম্পারেচারটা, বা 220-তে নিয়ে আসবেন, আপনার যেটা দরকার। সেই টেম্পারেচারটা আগে নিয়ে আসতে হলে আপনাকে প্রিহিট করতে হবে। প্রিহিটটা কীরকম করবেন? ধরুন 180 আছে, এটাকে দুবার যদি স্টার্ট বটন টিপেন, এটা প্রিহিটে চলে আসবে। কেবল দুবার স্টার্ট বটন টিপতে হবে, ঠিক আছে? যদি আপনি ওতে টাইম লাগাতে হবে না? না, প্রিহিটটা অটো ও নেবে, ও আচ্ছা। মানে এ গরম হচ্ছে যে আমাকে গরম করতে হবে, তারপরে আপনি কোনো খাবার ঢোকাবেন, রেডি হবে তারপরে। হ্যাঁ, ধরুন প্রিহিট করবো 10 মিনিট, প্রিহিট করলাম। না না, সেরকম প্রিহিট আপনি করবেন না। প্রিহিটটার মানে কি বলছি, ধরুন আপনি এমন একটা খাবার ঢোকাবেন, সেই খাবারের আগে আপনাকে ওই জায়গাটা গরম রাখতে হবে, আঁচটা গরম রাখতে হবে। কোনো একটা পিঠে বানাচ্ছেন, হয়তো আঁচটা আগে থেকে আমাকে রাখতে হবে, নাহলে আপনি ঢোকাতে পারবেন, রাখতে পারবেন না। তো সেই আঁচটাকে আপনাকে তৈরি করতে হবে, সেটাই হচ্ছে প্রিহিট। আচ্ছা। ধরুন 180 টেম্পারেচার লাগবে আপনার, বা 220 লাগবে, সেটা আপনি দিয়ে দিলেন এখানে, ঠিক আছে? দিয়ে দিলেন, দিয়ে আপনাকে দুবার স্টার্ট করতে হবে। দুবার যে স্টার্ট করবেন, এই যে প্রিহিট চলছে, যখন এটা 230 বা 220 বা 180 যেটা আপনি চাইছেন, সেটা যখন দিয়ে দিলেন, ওই টেম্পারেচারটা যখন চলে আসবে এখানে আপনাকে দেখাবে, ব্লিঙ্কিং করবে, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে যাক, আপনি তাহলে আরও বুঝতে পারবো ক্লিয়ার। হ্যাঁ, একটু টাইম লাগবে। প্রিহিট হয়ে গেলে আপনাকে ব্লিঙ্কিং করবে, আপনি ডোরটা খুলে এবার খাবার ঢোকালেন, দিয়ে তখন তারপরে আপনি টাইমটা Time দেবেন, ঠিক আছে? সবথেকে আপনাকে এই বইটা ফলো করতে হবে, ঠিক আছে? মাইক্রো, গ্রিল, কনভেকশন যাই আপনি বুঝুন না কেন, যদি বুঝতে পারেন খুব ভালো, আর যদি আপনি বইটা ফলো করেন তাহলে বইয়ের মধ্যে সব রেসিপি দেওয়া আছে। এই রেসিপিও আছে এখানে সব রেসিপি আছে, এটা আপনি কখনোই হারাবেন না, পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না, ঠিক আছে? এটা একটু গুছিয়ে রাখবেন। দেখুন ডায়েট ফ্রাই লেখা আছে, ডায়েট ফ্রাই, তন্দুরি সি, ইন্ডিয়ান রুটি বাস্কেট, ইন্ডিয়ান কুজিন, কস্তুরি মিল্ক, কুকিং এড, এরকম কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো
ডায়েট ফ্রাইতে আপনার DF1, DF2, DF3 এগুলো একটা কোড নাম্বারে খাওয়ার, ঠিক আছে। DF1-এ যেমন আছে চিকেন নাট, ঠিক আছে, আলু চিপস, DF2-তে ব্রেড পকোড়া, এরকম বিভিন্ন নাম আছে, ঠিক আছে। মনে হয় 250-এর উপরে আপনার আইটেম আছে। তো আপনি এগুলো দেখে দেখে করতে পারেন। আবার এখানে আপনাকে হেল্প করবে কি লাগবে সেটাও আপনাকে বলে দিচ্ছে। দেখুন, গ্লাস বাবেল লাগছে, মাল্টিকুক তাওয়া লাগছে, হাই র্যাক লাগবে। তাহলে হাই র্যাক এখানে আছে, এটা হাই র্যাক, এটা লো র্যাক, ঠিক আছে। হাই র্যাক ইউজ করতে বলছে, একটা বাবেল নিতে বলছে, আর মাল্টিকুক তাওয়া, ঠিক আছে। তো কী জিনিস লাগবে আপনাকে সেটা বলে দিচ্ছে। সঙ্গে আপনি কত গ্রামের বানাবেন, 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম। 100 গ্রাম বানানোতে কী লাগবে সেটাও বলে দিচ্ছে, 200 গ্রাম জিনিস বানাতে কী লাগবে সেটাও বলে দিচ্ছে। এগুলো সব নিয়ে নেবেন এদের অনুযায়ী। এবার কীভাবে মিক্সিং করবেন, কীভাবে করবেন সেটাও দিয়ে দিয়েছে। দিয়ে আপনি শুধু ঢোকাবেন, আর কিছু নয়, ঠিক আছে। ধরুন আমি ডায়েট ফ্রাই করলাম, DF1, ঠিক আছে। আমি ডিরেক্টলি স্টার্ট করে দিলাম। অটোমেটিক ফ্যানটা চলে যায়। হ্যাঁ, ফ্যানটা চলবে, ফ্যানটা অবস্থায় বন্ধ করবেন না, ঠিক আছে। এটা ম্যাচিংটা ঠিক আছে। দেখুন, আপনি ডায়েট ফ্রাই করলেন DF1, ঠিক আছে। তো এটা যদি আপনি বাড়ান, দেখুন কোড নাম্বার বাড়ছে, মানে আপনার আইটেম চেঞ্জ হচ্ছে। আর যদি না করেন তাহলে DF1, ঠিক আছে। দিয়ে স্টার্ট করলেন। এবার আপনার আসবে যে আপনি কত গ্রাম দেবেন, এটা আবার ঘোরালে দেখুন 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, কত গ্রামের বানাবেন, ঠিক আছে। আবার বলছি, দেখুন ভুল করবেন হয়তো। ডায়েট ফ্রাই ফার্স্ট আপনি স্টার্ট করবেন। এবার আপনার কত গ্রামের দেবেন, 1, 2, 300 যতটা হবে দিয়ে আবার স্টার্ট করবেন। দেখুন 15 মিনিট 30 সেকেন্ড এটা চালু হয়ে যাবে, মানে রেডি হয়ে যাবে আপনার জিনিসটা। আবার ধরুন আমি DF4 করলাম, ডিরেক্ট স্টার্ট করুন। দেখুন এটা প্রিহিট চাইছে আগেটার মতো। তো প্রিহিট হলে তারপরে আপনি খাবারটা ঢোকাবেন, ইজি ব্যাপার। আবার ধরুন DF2, এটাও হয়তো 8 মিনিটের মধ্যে প্রোগ্রাম কী আছে আমি জানি না, জাস্ট সিস্টেমটা বলছি। এটা ধরুন T51, 53, 54 কী আছে জানি না, স্টার্ট করুন। এবার দেখুন আপনার কত গ্রামের বানাবেন সেটা চাইছে, 200, 300, 400, যেটা গ্রাম দেবেন দিলেন, দিয়ে স্টার্ট। 19 মিনিট 20 সেকেন্ড হয়ে যাবে। তো এরকম আপনি আপনাকে ওই অটোমেটিক রেডি করে দেবে, আপনাকে আর কিছু করতে হবে না। শুধু এখানে কী আইটেম লাগবে সেগুলো রেডি করবেন। গ্লাস, বয়েল না তাওয়া কী লাগবে সেগুলো দেখে নেবেন। ধরুন প্লাস্টিক আইটেম এখানে লাগবে না, আপনি প্লাস্টিক আইটেম দিয়ে বানাচ্ছেন তখন কিন্তু পুড়ে যেতে পারে। মানে হতে পারে ওই মুডটাই আপনার কনভেকশনে চলছে বা গ্রিলে চলছে, আচ্ছা আচ্ছা। আপনি হয়তো প্লাস্টিক আইটেম ঢুকে দিয়েছেন, পুড়ে যেতে পারে। তো এটা এখানে যেটা লেখা আছে সেটাই ইউজ করবেন, ঠিক আছে। বলুন, এটা খুলে জিনিসটা ঢুকিয়ে আবার স্টার্ট, মানে টাইমটা সিলেক্ট করবেন, কতটা টাইম দেবেন, জাস্ট স্টার্ট। কিছুটা বাগাও না একটা। এটা এই প্রোগ্রামটা দেখানো হয়নি, এই জিনিসটা ব্যাপারটা দেখানো হয়নি। এটা ঠিক আছে, এটা আপনি কিছু ওই টিক্কা ফিক্কা করার জন্য, ঠিক আছে, তার জন্য আপনি ফার্স্ট টাইম এটা এদিকে ঢোকাবেন। দেখছেন হুক আছে, এরকম ঢোকাবেন, একটু ঘুরবে। ঠিক আছে। তো আপনি কিছু বানাচ্ছেন, দেখুন 10 মিনিট বা টিকা ফিকা বানাতে হয়তো পোড়া পোড়া, তো আপনি বানাচ্ছেন, বানাতে বানাতে প্রচুর হিট হবে যেহেতু মেটাল বডি। তো এটা দিয়ে আপনি ব্যবহার করবেন, এই হাতাটা দিয়ে। এবার কীরকম ব্যবহার করবেন, ধরুন আপনার হয়ে গেছে, আপনি এরকম লাগালেন। ফার্স্ট আপনি বাম দিকে তুলবেন, তারপরে ডান দিকটা আস্তে 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 বের করে আপনি লাগাবেন, ঠিক আছে। ফার্স্ট বাম দিকে তুলবেন হালকা করে, তারপরে হালকা করে ডান দিকে তুলবেন। টিপুন, কোনটা দেখুন, আগে দেখুন জল গরম করবেন। আপনি 900 থেকে আবার টিপুন, আবার টিপুন। দেখুন এবার 540 নেবেন না 360, এটা একটু ভেবে নিন, ঠিক আছে। ধরুন 900-তে গরম হবে, আমি না বলছি না, কিন্তু পাওয়ারটা যেহেতু বেশি খুব তাড়াতাড়ি কাঁচ ফেটে যাবে হয়তো, ঠিক আছে। না ফেটে যাবে না, আপনাকে টাইমটা কম দিতে হবে, আচ্ছা ঠিক আছে। তো ধরুন এবারে টাইম আপনি দিন 1 মিনিট 2 মিনিট দিন,
হ্যাঁ স্টার্ট করুন। এটা ফুটবে ভিতরে পুজোটা করছে। ডাইরেক্ট খুলে নেবে এটা কেন্ট দেখিয়ে দিয়েছি দেখুন গরম গরম হয়েছে। আপনি 1 মিনিট না 2 মিনিট দিয়েছেন তো সেরকম হবে। কতটা গরম এবার জলে হাত দিন। প্রচুর গরম জলটা ঠিক গরম আছে। ঠিক আছে ওকে আচ্ছা হয়ে গেল।